রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি আলু, পটল ও টমেটো দিয়ে একটি খুবই সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে আপনারা অনায়াসে সার্ভ করতে পারবেন। পটল দিয়ে তো আপনারা অনেক রকমই রেসিপি তৈরি করে খেয়েছেন, তো একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এখানে আমি পটলগুলোকে ছাড়িয়ে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি ও আলুগুলোকে আমি ঠিক এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছোট টমেটোকে এইরকমভাবে আমি টুকরো করে নিয়েছি। এবার সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। সমস্ত আলুর টুকরোগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলোকে আমি এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি পটলের টুকরোগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই রেখে ভাজবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পটল ভাজতে কিন্তু একটু সময় লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন, পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এরকমভাবে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা ও দিয়ে দেব একটা তেজপাতা ও দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটাকে আমি একটু 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, এর মধ্যে আমি দিয়ে দেব আদা জিরে বাটা। আমি এখানে জিরে বেটে দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে অবশ্যই জিরের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা টমেটোর টুকরোগুলো। এবার টমেটো দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4টে পাকা লঙ্কাকে ভালোভাবে বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যতই ভালো কষানো যাবে, রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হবে। দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো। আলু পটলগুলো দিয়ে মশলার সঙ্গে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিটি আপনারা কিন্তু দুপুরবেলা গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। সমস্ত উপকরণগুলো সেদ্ধ হওয়ার মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। তো দেখুন, সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব, তবে আপনারা কিন্তু চাইলে নামানোর আগে একটু গরম মশলাও দিতে পারেন।
তো দেখে নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পটল আলু দিয়ে এই রেসিপিটি। এটি খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।